আর মনে করো যে মনের ভিতরে এখনো ধান্দা ওই যে সেইটাই আছে এখনো ধান্দা বুঝো না সেইটার লিগে আরো বেশি পাগলামি করে মনে শোনো এখনো মনের ভিতরে ওই যে সেই ধান্দাটাই এখনো আছে বুঝো না ইয়ার লিগে আরো বেশি পাগলামি করে ওই 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 যে ওই ধান্দাটা মন থেকে একবার গেলে গানা পরে দেখবা যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে কোনোদিন কাম করে নাই এর লিগে তো করতে করতে তো অভ্যাস হবে 2-4 দিন খারাপ লাগবে 1 সপ্তাহ 15 দিন খারাপ লাগবে তারপরে চিনবা লাগবে বুঝো নাই ওটি কবই 10-15 দিন কবই তারপরে কাম বিদেশে যায় মনে করো 1 মাস হয়েছে গেছে 1 মাসে তো শুধু একদিন কাম করছে বুঝো নাই এখানে কাম না করে বইয়া থাকলে তো মানুষের ভালো লাগে না কাম করলে সে মানুষের ভালো লাগে বুঝো নাই হম কাম করলে যখন 1 সপ্তাহ কাম করব তখন তো মানুষের লগে পরিচয় হইব বুঝো নাই পরিচয় হইব কথাবার্তা কব তখন আবার ভালো লাগবে তখন আবার হ্যাগো ছাড়া ভালো লাগবে না না শোনো এখনই অত পাগল হন যাবো না ও যে কইলাম না আমি 1 মাস কাম করলে তখন আর তোমরা ঠেলাও আনতে পারবা না বুঝো নাই ওর কথা হই না শোনো ও কান দুক যাই করুক ওর কথা হই না এখনই তোমরা পাগল হও না ঠিক আছে আরো 1-2 মাস দেখো দেখার পরে তারপরে যদি না মানে তখন তখন কারণ তখন তখন বলবো। শোনো আমাকে জায়গা জমি কিনা ঠিকানা এত কিছু আমাকে ঠিক আছে জমি লাগবে না কষ্ট হবে এই আস্তে 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 মনটা বললে তখন আবার এই যে এইটা নিয়ে আবার কাম করতে হবে। আর ওই জিনিসটা যদি মন থেকে একটু করে তখন মনে করো যে আর আর ওর কথা হই না তোমরা অত পাগল হও না ও মনে করো যে কইবই 10-15 দিন 1 মাস কিনা কইবই কইছিল ওই দিন ঠিক হবে হ্যাঁ দিয়ে যাবো না মায়ের বাসা ফোন দিলে ওরে খালি বুঝাইবা ঠিক আছে কইবা যে এই শরীফ ভাই তো আর কম কষ্ট করতেছে না কইবা যে তুই যে আনি কষ্ট করতে আছে ডবল কষ্ট করে তোর শরীফ ভাই এমনি বুঝাইবা বুঝো নাই হুম, হুম।
ও মুফতি শরীফ ভাই কইতাছে যে আলামিনকে কোনো একটা ব্যবস্থা করে দিবেন নাকি শরীফ ভাই লিগে। আচ্ছা আমি বয়স দিয়ে রাখবো নি আলামিন নগরে। আর মনে কর আলামিন তো তোমার হইলো ওই কাগজপাতি বাইরে দেশে আয়া করবো। আমি বয়স দেবনি, বাসায় যেয়ে বয়স দেবনি। আলামিনও রাত 10টা-11টা ফেলায় না। আচ্ছা বন্ধু। আচ্ছা। আর শরীফ ভাই যদি জাহিদের গুগলে যায় তখন জাহিদের আরো আরো মনে করবে মন বয়ে। শরীফ ভাই আর জাহিদ যদি একলগে পড়ে তখন মনে করবে বিশাল এরিয়া। আচ্ছা এই যে দেখা যায় আচ্ছা ঠিক আছে। দু চোখ যত দূর যায় এরকম ক্ষেত, নিচু জমি। বর্ষাকালে এখানে পানি হয়, নৌকা চলে, লঞ্চ চলে, মানুষের একটা টুরিস্ট প্লেসের মতো হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এখানে। আর এই যে এখন যে সিজন চলতেছে, প্রায় শীতকাল শেষের দিকে, ধান, গম, ভুট্টা, তারপর সরিষা, বিভিন্ন প্রকার ফসল এখানে ফলানো হয়। ফার্মারগুলো কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে ফসল ফলায়। বিশাল এরিয়া, অনেকটা শহরের মধ্যে গ্রামের ছোঁয়া। সাভারের পাশেই ইপিজেড রপ্তানি গা ঘেঁষে এলাকাটা। দু চোখ যত দূর যায়, যে আমার পিছনে এই জমিগুলো একটা সময় হয়তো ভরাট হয়ে যাবে। উঁচু উঁচু দালান নির্মাণ হবে। এই যে পেঁপে গাছটা দাঁড়িয়ে আছে, তার আপন মনে একাকী, খুব একা। পাখিগুলো এদিক সেদিক ওড়াউড়ি করতেছে। মনোমুগ্ধকর একটা আবহাওয়া, ওয়েদার, কুল ওয়েদার। জনজীবন থমকে গিয়েছে এখানে। পাখিগুলো কিচির মিচির করতেছে তার আপন মনে। আজকে দিনের কালকের দিন বলছি কত আছে। সূর্য দিন শেষে তার বাড়ির পথে। এখনো অনেক বেলা, অনেক দায়িত্ব সূর্যের। এখনো সে অনেক দূরে বাড়ি থেকে। সামনে একটা ব্রিজ, আমার রাইট সাইডে একটা ব্রিজ, লেফট সাইডে এবং আমার ব্যাক সাইডেও ব্রিজ আছে। এখানে বর্ষাকালে প্রচুর পানি হয়। এখানকার জনজীবন বর্ষাকালে ধীর হয়ে যায়। তখন যারা এখানে লোকাল এলাকাবাসী, তারা নৌকা দিয়ে পারাপার হয়,
মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই যে আমার রাইট সাইডে বিভিন্ন ফসলি ক্ষেত। এখানকার বাসিন্দারা এই ফসলগুলো ফলায়, তাদের নিজেদের জীবিকা নির্বাহ করে, প্লাস এগুলো বাজারে বিক্রি করে দেশের চাহিদা পূরণে তারা সহায়তা করে। এই যে কলা গাছ, সারি সারি ভাঙা ইটের সাইড দিয়ে চলে গেছে, এই দুই সাইড দিয়ে কলা গাছগুলো। ল প্যাক করি, ওইদিকে ভালো লাগে না, ওইদিকে যাই। ল না, ব্রিজে কি করুম, কিছু নাই তো, দেয় অনেক ঘাসে বয়ে থাকি গে। চলো আমরা চলে যাই, আরেকদিন হয়তো দেখা হবে, হয়তো কথা হবে কোনো একটা মনোরম সুন্দর চার্মিং পরিবেশে, হয়তো আবার দেখা হবে কোনো এক অচেনা পথে, ধুলো মাখা একে বেঁকে চলে গেছে এমন একটা পথে, এই সোনার বাংলায় হয়ে যাবে দেখা। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, কেউ কারো ক্ষতির কারণ না হন। আল্লাহ হাফেজ।